মানুষ কতটুক নিচে নামলে এই ধরনের জঘন্য কাজ করতে পারে। আমি কইমু শুয়োরে যদি পরিণত হয় একটা মানুষ, তাহলে এইরকম বিষাক্ত জিনিস, বিষাক্ত পদার্থ নিয়ে খেলা করে। আপনারা একটা বিষয় আপনারা সামনে আমি তুলিয়া ধরি, আর আপনারা দেখলে বুঝতে পারবা। ও তো আমি যা ফিসারি মাছ মারা দেখে গেছি হদারে দি যা দেখছি যাই না খালি বিষের ডুঙ্গা দেখে আমি ডুঙ্গা ওগুন তুলিছি, তুলিয়া দৌড়িয়া গেছে আমার নাতিনের গেছি গিয়ে আমার নাতিন যা ভাইছি না পারে, দুজন নাই পারে বাটে ফোন মারাইছি, ফোন মারাইয়া হোক আমার নাতিন তখন জলদি আও নাতি ফিসারি তলা মাল পাইছি আমি ও শেষ আমার তানে গিয়া কইছো তানে গা হয়েছি। তো তারা আমার ফিসারিত থাকবো। আগর দিন ফুকা কতটুকু পাইছো, পাইলে গুণাই মনে করছে, মনে হয় ঠান্ডায় মরছো নাকি, ছোট ছোট বাচ্চা ঠান্ডায় মনে হয় নাকি জানি। আমি আর তো মাছুস পালিছি না, এটা জানিও না। পরের দিন সকালে আমি আর আইসি নাই ভাই, নাই আমি গেছি গিয়ে আমার বাজারও। হঠাৎ ফোন মারিয়া কইছো, নাতি তুমি হানো বলে আমি তো বাজারও, বলে তুমি জলদি আও, ফিসারি সারা মাছ মরিয়া উড়াই যাইছিলা, আর আমি জিনিস পাইছি কি তাদি মাছ। ও আইয়া পাইলাম বিষের টুঙ্গা, বিষের প্যাকেট প্রমাণ পাইছি। পাইলে তো মাছ মরছো, কোনবা বিষ দিছ, খানো দিছ, সরজমিনে গেলে ভাইবা সব কেমন মাছ হইবা তোমার পিছে? মাছ তো বর্তমানে এখন পর্যন্ত এই 2 দিনে ভিডিও সব আছে, দেখাই প্রায় 2 কুইন্টালের মতো ফালাইয়া আসছি, মাছ ফালাইছি। আর এখন তো সরজমিনও আছে, সঙ্গে সঙ্গে আমি মেম্বারে লইয়া হয়েছি যেদিন যে হয়েছে। একটা অমানবিক ঘটনা এটা, মানে যেহেতু মানুষ যাতে একটা অমানবিক ঘটনা, মানুষ হিসাবে এটা কেউ বরদাস্ত করতে পারবো না। আমি বিগত 2 দিন থেকে আমি সকাল সকাল ঘুম থেকে থাকা অবস্থায় আমার মামায় ফোন করছেন আমারে, যে তার এখানে প্রায় 2 কেয়ার দিয়া 2-2.5 কেয়ার দিয়া একটা ফিশারি বিগত 3 বছর থেকে তাই এটা মাছ পালন, এটা থেকে মাছ মারা হয় না, এটা 5 কেজি 7 কেজি পর্যন্ত মাছ আসন। আমার কাছে যখন ফোন গেছে যে ওলা একটা অঘটন করছে, ফিশারির মধ্যে খালি মাছ মরা বাইরে, তখন সঙ্গে সঙ্গে আমিও আইয়া জায়গাতে উপস্থিত হয়েছি। অথচ আমার লগে কিছু মানুষও লইয়া আইছি, হয়তো প্রতিনিধি হিসাবে আমার খবর দিচ্ছেন, তখন এই মানুষ লইয়া দেখছি প্র্যাকটিক্যাল জিনিসটা সত্য। এরপরে আমরা যখন একটু সার্ভে করলাম, বলে কোন দিক থেকে কিতা হইলে দেখলাম পশ্চিম দিক দিকে মোটামুটি যে দিক থেকে বিষ ছাড়ছে, ছোট ছোট পলিপপর প্যাকেটও বিষ গুলিয়া। আমি যখন আইয়া গিয়া যখন আমরা কয়েকজন গাঁৱৰ বিশিষ্ট মুরব্বী সকল লইয়া গিয়া চতুর্দিকে আমরা সার্ভে করার বাদে এইরকম প্যাকেট, ওরকম প্যাকেটও মানে বিষটা পাওয়া গেছে, বিষের বোতল আর ফেনা বোতল পাওয়া গেছে পশ্চিম পাড় থেকে। তখন এদিক থেকে একটু বুঝা গেছে যে এইটা হয়তো ভিতরে হামাইছে না হামাইছে, বাইরে থেকে ছাড়ছে, তখন কলাপাতা বা গাছ ও তার লগে লগে মরি গেছে। এখনো সবুজ আছে, আপনারা দেখলে দেখতে পারবা। আমার মনে হয় এই যে অমানসিকতা যে মানুষে করছে, নিশ্চয় মানুষ ছাড়া তো এটা হইতো না, যে মানুষরূপী জানোয়ার যে পশু পঙ্কির অবস্থায় যে মানুষের ব্যবহারটা করছে, যদিও পার্সোনাল ভাবে যদি কারোর কোনো দুশ্মনী তাকিয়ে থাকে, কিন্তু এটা তো আমরা এটা প্রাণী, হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী যে একদম নিঃস্বভাবে হত্যা করছে। এখানে ওই যে মাছ আছেন, এখানে মাছের গন্ধার কারণে উভয়তে যে পাওয়া যায় না, ওলা অবস্থা হয়েছে, খাওয়ার মতো অবস্থা নাই। আর এই যে 2 দিন থেকে যেগুলা মাছ উঠানি হওয়ার, কোনো মানুষে নিয়ে খাওয়া যান না, জগরা যান না, ফালাইতে লাগে, ওলা অবস্থা আছে। প্রায় 2 থেকে 2.5 কুইন্টাল মাছ এখন পর্যন্ত উঠে গিয়ে ফেলা নিয়েছে যারা বাইতরা। আর এই ফিশারিত এটা প্রচুর মাছের কোনো সীমাবদ্ধ নাই, অতটুকু মাছ আছে। লাস্ট 5 কেজি 7 কেজি পর্যন্ত মাছ ওজনের মাছ, এটার থেকে মাছ মারাও হয় না। আর এই যে খামটা করছে জানিয়েন না, আমি তো জায়গাতে মানুষ পাইছি না, দেখছি না, কিন্তু এই ফিশারির যে মালিক আছেন তান হয়তো সন্দেহজনক কিছু মানুষ আছেন, তাই হয়তো এখন করে ভিডিও প্রকাশ্য করতে না, যদি দরকার বলে ভবিষ্যতে তাই প্রকাশ্য করবা। আর এই যে অমানসিকতা খাচ্ছে, ধিক্কার জানাই আমাদের এই অঞ্চলের মধ্যে। আজকে হয়তো এই ফিশারি তৈরি গেছে, আগামীতে আর কেন হইব না করিয়া এলা কোনো ভরসা নাই। যদি একটা নিজের দিকে নিজের ফিশারি করিয়া যদি এই ফেইটেবল থাকে না, আমরা কোন জায়গাত বাস করিয়া কিতা করিয়ার যে এমন অমানসিকতার খাজ যাবো, এই খাজটাতে আমরা আমার এই এলাকার তরফ থেকে আমি ধিক্কার জানাই যে এই মানুষরূপী জানোয়ার, এই জানোয়ার যেন আল্লাহ তাআলা এই বিচারটা করেন। ও হেরাসমেন্ট করিয়া তারে জেল বেল খাটাইছেন, কিতা করছেন বাক্কা লাগাই হয়েছে। কোনো মানুষ বলা সন্দেহ করিয়া মানুষ বোঝা যায়, কিন্তু মানুষ তো ওরা জানে না এখনো, বুঝলি। আর এখনো কিতা হইব আবো কইতাম পারি না, যদিও তারা আবো এখন তো দিছই না,
তবে দরকার হলে তো ইজার দেওয়াও লাগবো, এনটিএ দিয়া তোয়া লাগবো, ভবিষ্যতে আরো হইতে পারে।